বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব এমন একটি দোয়া সম্পর্কে, যে দোয়া সম্পর্কে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে ছোট্ট একটি দুরূদ শরীফ, যে দুরূদ শরীফ পাঠ করলে যা চাইবেন তাই পাবেন। আপনার দোয়া কবুল করে আপনার মনের সকল নেক আশা চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি আমল করার নিয়তে না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। দুরূদ শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলের মাধ্যমে একসাথে মহান আল্লাহ তাআলা ও তার রাসূলের সন্তুষ্টি পাওয়া যায়। এটি মুমিনের আত্মার খোরাক এবং প্রিয় তাসবিহ। পবিত্র কুরআনেও এর ব্যাপক তাগিদ রয়েছে। দুরূদ শরীফ পাঠ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসার প্রকাশ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর দুরূদ পড়তে স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ দেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, নিশ্চয় আমি স্বয়ং আল্লাহ এবং আমার ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করে থাকি। হে মুমিনগণ, তোমরাও তার ওপর দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাব আয়াত নম্বর 56। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত দিয়ে দুরূদ পাঠ করা একটি উত্তম ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দুরূদ পাঠ করার জন্য তার উম্মতদেরকে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠের ফজিলত ও মাহাত্ম্য উম্মতদের জানিয়ে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার ওপর একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার ওপর 10 বার রহমত বর্ষণ করে। দুরূদ শরীফ পাঠ করলে সহজে দোয়া কবুল হয়ে যায়। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার করা দোয়া এবং মোনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলানো অবস্থায় থাকে। তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছে না, যতক্ষণ না পর্যন্ত বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করবে। আমরা এই ছোট্ট দুরূদ শরীফটি বেশি বেশি পাঠ করব। অন্তত 3 বার ছোট্ট এই দুরূদ শরীফটি পড়ব। যে ছোট্ট দুরূদ শরীফটি দেখাচ্ছি সেই দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি সবচেয়ে ছোট্ট। এই ছোট্ট দুরূদ শরীফটি 11 বার পাঠ করার পর যে দোয়াটি অন্তত 3 বার পাঠ করবেন, সে দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি আমি আবারও বলছি, দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি 3 বার পড়ার পরে আপনারা বলবেন, রাব্বি গফিরলি, যার অর্থ হলো, হে আমার রব, আমাকে ক্ষমা করুন। এরপর পুনরায় 11 বার দুরূদ শরীফ পাঠ করার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে কান্নাকাটির মাধ্যমে আপনার মনের আশা চাওয়া পাওয়াগুলো পেশ করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আপনার মনের সকল নেক আশা চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।